আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়েছি, শ্রেষ্ঠ দিন পেয়েছি ইসলাম, শ্রেষ্ঠ ইবাদত পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন সুবহানাল্লাহ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, তাহলে আপনার ইসলাম আপনার কাছে থাকবে না। থাকবে? বলেন থাকবে কি? শ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়া। ও আমার মা বোনরা ভালো করে খেয়াল করে শুনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ শ্রেষ্ঠ, আমি মানুষের জীবনে শ্রেষ্ঠ নবী দান করেছি, শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন নাজিল করেছি, কোরআন দান করেছি, শ্রেষ্ঠ ইসলাম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, এই জন্য আমাদের বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা নাজিল করেছেন, আমার মা বোনরা, আমি আপনাদের কাছে আর একটা বার জানতে চাই, আমরা কি আল্লাহকে দেখেছি? দেখেছি? আল্লাহরে দেখেছি? শাফাতের কান্ডারি নবীজিকে দেখেছি? দেখেছি? রুহুকে দেখেছি? রুহু দেখেছি? কোরআন দেখেছি? কোরআন অনেকেই পড়তে পারি না, তবুও কিন্তু কোরআন চিনি। কথা বলেন ঠিক কিনা? পড়তে না পারলেও কোরআন চিনি, পড়তে না পারলেও কোরআন দেখেছি, পড়তে না পারলেও কোরআনকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। কারণ ছোট্ট একটি কাগজের টুকরার মধ্যে যদি, রাস্তার মধ্যে যদি একটু আরবি লেখা পড়ে থাকে, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, কিন্তু জেনেছেন এটা আরবি, আল্লাহর কোরআন, ওইখান থেকে তুলে চুমু খাবেন, বুকে আঁকড়িয়ে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। এরই হলো মুমিনের কোরআনের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। কোরআনকে সম্মান করেছেন। আমরা কোরআন পড়তে না পারলেও কোরআন চিনি, কোরআন দেখেছি, কিন্তু দেখিনি কাকে? আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমাদের রূহকে দেখি নাই, আমরা সবাই কোরআন দেখেছি। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন, আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি কোরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহু আকবার বলেন। এই কোরআন আমরা দেখেছি। সুবহানাল্লাহ। কোরআন দেখেছি না? আল্লাহরে দেখি নাই, কিন্তু কি দেখেছি? কোরআন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কাদের জন্য কাঁদতেছেন নবী আমার? নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ও বন্ধু, আপনার উম্মতের জীবনটা আমি আল্লাহ কত ধন্য করেছি, কত শক্তিশালী করেছি, কত মজবুত করেছি, কত দামি করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীরে দেখায় দিলেন। খেয়াল করতে হবে, আমার আল্লাহ আমার নবীরে দেখায় দিলেন। কেমন করে দেখালেন? আল্লাহ বলেছেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, ক্রন্দন করবেন না, আপনার উম্মতের দাম কত বেশি একটু লক্ষ্য করেন। আল্লাহ নবী দেখার জন্য সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ আসমানকে ডেকে বলছেন, আসমান তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। কোরআনটাকে খেয়াল করেন। আল্লাহ বলেছে, আসমান রে তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব।
আসমান বলে আল্লাহ আমি আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দেন আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ও কুষ্টিয়ার বাসীর মা বোনরা খেয়াল করেন, আমাদের কত দাম, কত সম্মান, কত ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাখি রব্বানা, জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসব না। লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন সেরার মা বোন, কবরে ঘরে যাইও না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আসমানকে বলেছেন, আসমান তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দেব। আসমান রে তুমি আমার এই কোরআনটা গ্রহণ করো। আসমান বলে আল্লাহ আমি আসমানের মধ্যে যদি এই কোরআনটা রেখে দেন আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। এই উনাকে বাড়িতে নিয়ে যান না কেন, এখানে রাখছেন কেন? আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলতেছেন, জমিন তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব। জমিন রে তুমি আমার এই কোরআন গ্রহণ করো। জমিন বলে আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি জমিন থাকবো না, আমি জমিনে দেবে নীল দরিয়া হয়ে যাব। আমি জমিন নীল দরিয়া হয়ে যাব। জমিন শিকার হলো না। আমার আল্লাহ পাথরকে ডেকে বলছেন, পাথর রে তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। এ পাথর আমার কোরআন গ্রহণ করো। পাথর বলে আল্লাহ যেখানে আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না, আমি পাথর কেমন করে শিকার হব? আমার আল্লাহ বলেছেন, পাথর রে আসমানের মধ্যে যদি কোরআন রাখি আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে যদি কোরআন রাখি জমিন নীল দরিয়া হয়ে যাবে। এ পাথর এই জন্য তোমার মধ্যে কোরআন রাখবো। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল। আল্লাহু আকবার। জাবালিল মানে কি? জাবালিল মানে শক্ত। জাবালিল মানে কি? এ পাথর আসমানের মধ্যে যদি কোরআন রেখে দিই আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে যদি কোরআন রেখে দিই জমিন নীল দরিয়া হয়ে যাবে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। জাবালিল মানে শক্ত, জাবালিল মানে শক্ত, জাবালিল মানে শক্ত। পাথরে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমার কোরআনটা রেখে দিব। পাথর বলে আল্লাহ আসমানের মধ্যে কোরআন রাখলে আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিনের মধ্যে কোরআন রাখলে জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, আমি পাথর কোরআনের ভার সইতে পারবো না। আমি পাথরের মধ্যে যদি কোরআনটা রেখে দেন, আমি পাথরে যত বড়ই শক্ত হই না কেন, এই পাথরের মধ্যে কোরআনটা রেখে দিলে আমি পাথর থাকবো না, আমি পাথরে গলে পানির মতো হয়ে যাব। মা বোনরা খেয়াল করতে হবে, আমার আল্লাহ এই কোরআন আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় কোরআন রেখে দিয়েছেন, সেই জায়গার কথা আল্লাহ কোরআনেই ঘোষণা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা
ইল্লাল্লাহ। ও আমার মা বোনরা, এই উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আমাদের দরকার আছে কি আছে না? আছে কি? এই জিকির আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরে রাখে নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এত সুন্দর একটা কল আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাগলটা দেয় নাই, গরুকে দেয় নাই, হাঁস মুরগিকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কলব আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনের কলবের মধ্যে আল্লাহ কোরআনটা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় রেখে দিয়েছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। উত্তম জিকির আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় রেখে দিয়েছেন? মুমিনের কলব। এত সুন্দর কলবকে আল্লাহ ছাগলকে দিয়েছে, গরুকে দিয়েছে, হাঁস মুরগিকে দিয়েছে? দিই নাই। আশরাফুল মাখলুকাতের আল্লাহ এত সুন্দর কলব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কলবের দাম বেশি না কম? বলেন মা বোনরা, খেয়াল করতে হবে কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন, আর এই মানুষের সৃষ্টির আবার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মা বোনরা কষ্ট লাগছে? কষ্ট পাচ্ছেন? মুমিনের কলবের দাম বেশি না কম? বলেন। যারা পিছনের দিকে দাঁড়িয়ে আছেন তারা সামনের দিকে একটু আগে আসেন। সামনের দিকে অনেক জায়গা আছে মা বোনরা, একটু জিকিরের সাথে একটু আগে আসেন। লা ইলাহা, জিকিরের সাথে আগান, জিকিরের সাথে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আগান 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 আগান, সামনেতে আগান। অনেক জায়গা আছে, অনেক জায়গা। লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, কেমনে যাইব জানি না। হায়রে অনেক দূরে মদিনা, কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর। যেই ঘরেতে কান্দেন নবীজি উম্মত উম্মত বলিয়া। লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনরা, মুমিনের দাম বেশি না কম? কথা বলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখে একটা কুকুর হেঁটে যাচ্ছে। কি হেঁটে যাচ্ছে? বলেন। একটা কুকুর হেঁটে যাচ্ছে। আল্লাহর ওলি কুকুরকে ডেকে বলছেন, কুকুর রে দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কুকুর দাঁড়ায় গেল, কিন্তু কুকুর তো কথা বলতে পারে না। এই কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আল্লাহ আপনার ওলি আমার সঙ্গে কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ আপনি আমার জবানটা দান করে দেন, জবানটা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন। এই কুকুর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বলতেছেন। ও আল্লাহর ওলি, কি বলতে চাচ্ছেন আপনি বলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছেন, ও আল্লাহর ওলি কি বলতে চাচ্ছেন বলেন। আল্লাহর ওলি ডেকে বলছেন, কুকুর রে তোর দাম বেশি না আমার দাম বেশি? কুকুর তোর দাম বেশি না আমার দাম বেশি? তা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যদি বলে যে কুকুর তোর দাম বেশি না আমার দাম বেশি, বলেন তো মা বোনরা, আব্দুল কাদের জিলানীর দাম বেশি না কুকুরের দাম বেশি? মানুষের দাম বেশি না কুকুরের দাম বেশি? বলেন বলেন। আব্দুল কাদের জিলানী তিনি তো মানুষ, কিন্তু আব্দুল কাদের জিলানী বলতেছেন, কুকুর তোর দাম বেশি না আমার দাম বেশি? কুকুর বলতেছেন, আল্লাহর ওলি
আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আর 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছে। মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। এ আল্লাহর ওলি, আপনার দাম অনেক বেশি, আপনার দাম অনেক বেশি। আল্লাহর ওলি না, ভালো লাগে না, আলহামদুলিল্লাহ, কিন্তু একা একা মনের মধ্যে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আবার ঘুম পাড়িয়ে দিলেন। বাম পাজরের হাড়খানা নিয়া আব্বা জান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়খানা নিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আল্লাহু আকবার। জান্নাতের মাটি দিয়ে আব্বা জান আদম আলাইহিস সালাম দেখলেন আমার পাশে আমার বিবি হাওয়া। কে দিলেন? আল্লাহ দান করেছেন বিবি হাওয়া। আব্বা জান আদম আলাইহিস সালামকে বানালেন জিদ্দার মাটি দিয়া, মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন জান্নাতের মাটি দিয়া। এই জন্য আমার কুষ্টিয়াবাসীর মা বোনরা, আমি আপনাদেরকে বলে যাই, আপনাদের কাছে জানতে চাই, এই জন্য বাবার দেহের দাম বেশি না মায়ের দেহের দাম বেশি? বলেন বলেন। মায়ের দেহের দাম অনেক বেশি। কত বেশি? আব্বা জান আদম আলাইহিস সালাম হাওয়াকে দেখে খুশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম হাওয়াকে দেখে তুমি এত খুশি হয়ে গেছো, জান্নাতের সিংহাসনের দিকে একটু তাকায় দেখো। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইলেন, দেখতে পাইলেন জান্নাতের সিংহাসনের মধ্যে একজন মহারানী বসে আছেন। রাজা না রানী? বলেন বলেন। রানী। মুমিন না মুমিনা? বলেন বলেন। মুমিনা। মুমিনা মানে কি? নারী। আর মুমিন মানে পুরুষ। আল্লাহু আকবার। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইছেন জান্নাতের সিংহাসনের মধ্যে মহারানী একজন বসে আছেন। আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ উনি কে? আল্লাহ বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিনের ছোট কন্যা, সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী ফাতেমা। কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের সিংহাসনের মধ্যে মা ফাতেমাকে বসিয়ে রাখছে। এ সারা জাহানের নারীরা ভালো করে খেয়াল করে শুনিয়া নাও, কুষ্টিয়া মিরপুরের মা বোনরা শুনিয়া নাও। আজকে দেখা যায় আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ওই যে জান্নাতের সিংহাসনের মধ্যে যিনি মহারানী, মাথায় দেখতেছে একটা মোটক, সুন্দর মোটক, ওটা কি? আল্লাহ বলেছেন, ফাতেমার মাথায় যেটা মোটক ওটা হবেন ফাতেমার স্বামী, ওইটা হবে ফাতেমার স্বামী। মাথায় রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মাথার মধ্যে রেখে দেওয়া হয়েছে। এ আদম, তোমার বিবি হাওয়াকে দেখিয়ে দাও, তোমার বিবি হাওয়া তোমারে কোন জায়গায় রাখবে, এইটা তুমি দেখে নাও। হাওয়া যেন চিনে নাই, বুঝে নাই। সুবহানাল্লাহ। হাওয়াকে দেখে বুঝতে হবে ফাতেমার মাথার মুঠো হলো তার স্বামী। হাওয়াকে বুঝতে হবে তার স্বামী আদমকে কোন জায়গায় রাখবে। সারে জাহানের নারীদেরকে বুঝতে হবে স্বামীকে কোন জায়গায় রাখতে হবে। আজকে বাংলাদেশের মুসলমানের মেয়েরা নামাজ পড়ে, রোজা রাখে, বোরকা পরে, কিন্তু স্বামীর হুকুম পালন করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাইবা মাফ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
ডাইকা হইলেন অলি যিনি রাবেয়া বসরি নামে যার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর জিকির কর শরণ ইমানের সাথে তোমার হইবে মরণ আল্লাহর জিকির কর শরণ ইমানের সাথে তোমার হইবে মরণ সাফায়াতে করবেন দিনের নবী রোজি হাসরের কঠিন দিনে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি সুরিমা নদী পার হয়ে যাই সুরিমা নদী পার হয়ে যাই বিছানার পার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা, বেশি বলা যাবে না, সংক্ষিপ্ত করতে হবে, তার কারণ একটা সাইডে গেলে রাত দিন 24 ঘন্টা শেষ হয়ে যাবে, বলে শেষ করা বলেন যাবে নাকি? আল্লাহ বলেছেন আদম রে, তোমার বিবি হাওয়া তোমারে কোন জায়গায় রাখবে, তোমার বিবি হাওয়াকে ওইখান থেকে শিক্ষা দাও। আল্লাহু আকবার। কিন্তু মা বোনটা একটু খেয়াল করতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, হঠাৎ দেখে আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ঠুকরিয়ে ঠুকরিয়ে কান্দে। আল্লাহ কয় আদম রে, জান্নাতের মধ্যে তো কান্দার জায়গা না, জান্নাত আনন্দের জায়গা, শান্তির জায়গা, কান্দো কেন? আব্বা জান আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। কোন জায়গায় ব্যথা? কোথায় ব্যথা? পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ বলেছেন আদম কেন তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে? তুমি যে জান্নাতের মধ্যে আমি তোমার রেখে দিয়েছি, তুমিও নির্ভেজাল, জান্নাতও নির্ভেজাল, জান্নাতি খাবারও নির্ভেজাল। আল্লাহু আকবার। আদম রে, জান্নাতি খাবারের মধ্যে কোনো ভেজাল নয়, কোনো সন্দেহ নাই। এই জান্নাতি খাবার খাইলে পেটে ব্যথা হওয়ার কোনো কথা নয়, পেটের মধ্যে কেন ব্যথা করতেছে? আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আপনি ওই গন্ধম ফলের গাছের কাছেও যাইতে নিষেধ করেছেন, সেই গন্ধম ফলের একটা দানা আমার পেটের মধ্যে প্রবেশ করেছে। বলে কেমন করে? কেমন করে প্রবেশ করলো? বলে আমার বিবি হাওয়া শরবতের মধ্যে পরে আমারে খাওয়াইছে, আমি টের পাই নাই, খাওয়ার পরে বুঝতে পারলাম গন্ধম ফলের দানা আমার পেটে ঢুকছে। আল্লাহ কয় আদম রে, তাড়াতাড়ি জান্নাত থেকে বের হয়ে যাও। আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাত থেকে বের হয়ে দরজার কাছে দাঁড়াইয়া টুকরিয়ে টুকরিয়ে কান্দে। আল্লাহ বলেছেন আদম রে, তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, তোমার চোখের পানি আমি সইতে পারি না। এ আদম, যাচাই করে বাছাই করে আমি আল্লাহ কত আদর করে কত সুন্দর করে আমি তোমারে বানাইছি রে আদম, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি কাঁদতেছি এই কারণে, এই জান্নাত থেকে আমাকে বের করে দিলেন। মা বোনটা ভালো করে খেয়াল করে শুনবেন। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি জান্নাত থেকে আমারে বের করে দিয়েছেন, সেই কষ্টে আমি কাঁদতেছি, সেই কষ্টে আমি কাঁদতেছি। আল্লাহ বলেছেন আদম রে, জান্নাতি খাবার নির্ভেজাল, জান্নাতি খাবার খাইলে টয়লেটের কোনো প্রয়োজন হবে না, এই জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই, জান্নাত থেকে বের হয়ে যাও। কিন্তু আদম তোমাকে জান্নাত থেকে বের করে দিব চিরজীবনের মতো নয়, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন। ও আদম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ জানাইতে চাই। কি সংবাদ? কি সংবাদ? সুসংবাদ দিতে চাই। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে আল্লাহ
কি সুসংবাদ আমার জানাইতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম তোমার বিবি হাওয়া আর তোমাকে দুনিয়ায় পাঠাইয়া দিব। আদম রে, তুমি আর তোমার বিবি হাওয়া দুনিয়ায় যাবা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব। জোড়ায় জোড়ায় সন্তান দান করব। আব্বা জানা তোমার এই বাচ্চার বলে, আল্লাহ আপনি আমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করবেন, তবে সন্তান নিয়ে কি করব? এই জান্নাতের মধ্যে তার কোনোদিন প্রবেশ করতে পারবো না। আমার আল্লাহ বলেছেন, আদম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। আদম রে চিন্তা করিও না, আমি আল্লাহ একজন নবীর উপর একটা কিতাব নাজিল করেছি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ কুরআন মাজিদ নাজিল করেছি। এবং তোমাকে আমি ঘোষণা দিলাম, দুনিয়াতে যাইবা, জোড়ায় জোড়ায় সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব। আর এই জোড়ায় জোড়ায় সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় চলবা, কোরআনের রাস্তায় চলবা। আমি আল্লাহ কথা দিলাম, তোমার সন্তান সন্ততি সহ যদি এই কোরআনের রাস্তায় চলতে পারো, কোরআন দিয়ে জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পুনরায় তোমার সন্তান সন্ততি সহ আবার জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আল্লাহু আকবার। আমরা কার সন্তান বলেন তো? বলেন বলেন। আমরা আদম আলাইহিস সালামের সন্তান। আব্বা জান আদম আলাইহিস সালাম সাধারণ কোনো পিতা নয়, তিনি হচ্ছেন নবী। তিনি কি? তিনি একজন নবী। এখানে প্রমাণ হয়েছে আমরা কোনো সাধারণ চেয়ারম্যানের মেয়ে নই, সাধারণ কোনো এমপির মেয়ে নই, সাধারণ কোনো মন্ত্রীর মেয়ে নই। এই জায়গা প্রমাণ পেয়ে গেছি আমরা হলাম একজন নবীর সন্তান। নবীর সন্তানদের দাম বেশি না কম? বলেন বলেন। নবীর সন্তানদের দাম বেশি না কম? মা বোনরা খেয়াল করতে হবে, এই নবীর সন্তানরা কেমনে কোরআন ভুলে যাব, কেমনে ইসলাম ভুলে যাব, কেমনে আল্লাহর দিন থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্য বাংলাদেশের এক সরকার ছিল, বাংলাদেশের এক স্বৈরাচার ছিল, তিনি ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করলো। খুব ভালো করে খেয়াল করে শুনবেন। ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করলো, বাংলাদেশের মুসলমানদের সন্তানদের কেমন করে কোরআন থেকে বঞ্চিত করা যায়, ইসলাম থেকে বের করে দেওয়া যায়, জাহান্নামী বানানো যায়। এই জন্য ভারতের 36টি চ্যানেল বাংলাদেশের মুসলমানদের ঘরে ঢোকালো। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? এই ভারতের চ্যানেলগুলো মুসলমানদের ঘরে চলেছে, ঢুকেছে। এই জন্য ঘরে ঘরে হয়েছে জলনপুর, ঝগড়া ঝাঁটি চলে সকাল আর দুপুর। ঘরে ঘরে চলছে কিরণমালা, স্বামী স্ত্রীর মধ্যে সবচাইতে বড় ঝামেলা। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরে ঘরে শুরু হয়েছে কিরণমালা, বউ শাশুড়ির মধ্যে আছে বড় ঝামেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমানের মেয়েরা, এইখানে প্রমাণ হয়েছে আমরা নবীর সন্তান। ভারতের 36টি চ্যানেলের মুখে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়ে কোরআন যদি বুকে করতে পারি, মরণের সময় কেউ কালেমা পড়ানো লাগবে না। আপনার আমার কালেমা আপনি পড়বেন, আমার কালেমা আমি পড়ব, আমার ইস্তেগফার তওবা আমি পড়ব, আল্লাহর প্রিয় বান্দি হয়ে কবরে চলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? কারে ডাকবেন আপনি? খেয়াল করবেন, আমার জীবন, আমার মরণ, আমার ভালোবাসা একমাত্র আল্লাহর কোরআন দিয়ে চলবে। মা বোনরা খেয়াল করে শুনতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। ও কুষ্টিয়ার মা বোনরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদের পাঠাইছেন। কেমন করে খাবার খাবেন কোরআন থেকে শিক্ষা নেন, কেমন পোশাক পরবেন কোরআন থেকে শিক্ষা নেন, কেমন কথা বলবেন কোরআন থেকে শিক্ষা নেন, আল্লাহর জমিনে কেমন করে চলতে হবে কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল আল্লাহ কোরআন নাজিল করেছেন। মানুষের জীবনের শ্রেষ্ঠ দলিল আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন বোঝার দরকার আছে না? বলেন। দুনিয়ার মানুষ, মানুষের জীবনের সমাধান কিভাবে নিবা? কোরআন থেকে নিতে হবে।
তুমি দুনিয়ায় যাইবা, কেমন খাবার খাইবা, কেমন পোশাক পরবা, কেমন করে কথা বলবা, কেমন করে আমার জমিনে চলবা। এই জন্য আমি মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল আমি আল্লাহ। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কয়জন? বলেন বলেন, আল্লাহ কয়জন? আমাদের শাফাতের কান্দারে নবীজি কয়জন? আমাদের রূহ কয়টা? আমাদের কোরআন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ।